মাঝে মাঝে মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক করে বেড়ায়। সেই প্রশ্নটা একটু পরে বলছি, আগে কিছু কথা বলে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকাল যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে একটু হাতে মাখিয়ে নরম করে খিচুড়ি রান্না করি। আর দুপুরে যা যা রান্না করব সেগুলো এখনই রেডি করে নিচ্ছিলাম, যেহেতু শুক্রবার। আমার মতো প্রতিটা গৃহিণীরই শুক্রবারে একটু কাজের চাপটা বেশিই থাকে। এদিকে কাজের মেয়ে চলে এসেছে, তাকে বললাম যে পেঁয়াজ রসুন যা কাটার দরকার সবগুলো সবগুলো কেটে আমাকে রেডি করে দাও। আর আমি এদিকে সব মশলা অল্প অল্প করে দিচ্ছিলাম, কারণ এই হাতে মাখানো খিচুড়িটায় যদি বেশি মশলা হয়ে যায় ভালো লাগে না খেতে। তো অল্প অল্প করে মশলা দিয়ে সবকিছু দিয়ে আমি হাতে মেখে দিচ্ছি। আর কোনো সবজি ছিল না, সবজিও দিতে চেয়েছিলাম কিন্তু সবজি ছিল না। আর সবজি দিলে আমার পুত্র আবার খেতে চায় না, সেজন্য সবজিটা অ্যাভয়েড করলাম। আর বাসায় সবজিও নাই, একটু পর হাজবেন্ড অবশ্য বাজারে যাবে। এদিকে হাজবেন্ড কিন্তু পাশে যেহেতু গরু জবাই হয়, একটা গরুর মাথা সম্পূর্ণ কিনে নিয়ে এসেছে, সেটা এখন রান্না করতে হবে। আর এই হাতে মাখানো খিচুড়িটা রান্না করার পর, রান্না হয়ে যাওয়ার পর আমি এরকম আস্ত জিরা, শুকনা মরিচ, পেঁয়াজ রসুন একটু ভালো মতো ভেজে নিয়ে খিচুড়িতে একটু বাগার দিই। তাহলে কিন্তু খিচুড়িটা আরো টেস্টি হয়। আর আজকের খিচুড়িটা অসম্ভব মজাদার হয়েছিল। আর বৃষ্টি বাদলের দিনে এরকম একটু খিচুড়ি খেতে ভালোই লাগে। যখন বেশি গরম পড়ে তখন কিন্তু খিচুড়ি খেলে সারাদিন পানি পিপাসা লাগে আর কষ্ট হয়ে যায়। সেজন্য যখনই দেখি যে একটু বৃষ্টি হচ্ছে তখনই বাচ্চারাও খেতে চায়, আর আমিও এইভাবে খিচুড়ি রান্না করি। এদিকে আমি ঢেঁড়স ভাজি করেছি, শসা লেবু কাটা হয়েছে, ডিম ভাজি করে নিলাম। আর এই ডিমগুলো রাতে এনেছে, এগুলো আমি ভীম আর গুঁড়া সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। ওই যে আগেই বললাম যে পিকুর বাবা আজকে একটা গরুর পুরো মাথাটা কিনেছে, আমি বললাম যে অর্ধেকটা উঠিয়ে রাখি আর অর্ধেকটা রান্না করি। উনি বললো যে না, পুরোটাই রান্না করো, কারণ সামনে আবার কুরবানি ঈদ চলে আসছে। তো আমি ওনাকে সবকিছু রেডি করে দিয়েছিলাম, উনি তো রান্না করতে চলে আসলো। এখন আমার মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নটা আপনাদের সাথে শেয়ার করি। একটা মেয়ে বাবার বাড়ি এসে বা বাবার বাড়িতে বাড়ির লোকজনের সামনে তার হাজবেন্ডকে যেভাবে কেয়ার করে, ঠিক হাজবেন্ডও কি তার বাড়িতে বা তার ঘরে তার বউকে সেইভাবে যত্ন করে বা সেইভাবে খেয়াল রাখে? কখনোই রাখে না, তাই না? যদি রাখতোই তাহলে কোনো মেয়ে কিন্তু অসুখী হতো না। মেয়েরা যদি জামাই পাগল হয়, জামাইকে বেশি বেশি ভালোবাসতে পারে, সম্মান করতে পারে, তাহলে মেয়ের মায়েরা কতই খুশি হয়, তাই না বলেন? কিন্তু ছেলে যদি বউ পাগল হয় তাহলে শ্বশুর বাড়ির লোকজনদের মনে খুব কষ্ট হয়। ছেলে কেন বউ পাগল? মেয়ে জামাই পাগল হলে কোনো দোষ নেই, কিন্তু ছেলে যদি বউ পাগল হয় তাহলে অনেক দোষ, তাই না? যাই হোক, হাজবেন্ড ওয়াইফের প্রতি পাগল হবে আর ওয়াইফ হাজবেন্ডের প্রতি পাগল হবে। এই যে এটা চার, এটুকু চার। ঠিক আছে, থামো। হ্যাঁ মানে লম্বাই কি 4 সেমি কাটতে পেরেছি? হ্যাঁ, 7 সেন্টিমিটার কাটতে হবে। ঠিক আছে, মাপটা ঠিক আছে, দেখুন যাও। আর এখানে একটা লম্বা, এই জায়গাটা এখান থেকে এখান থেকে এরকম করে দেন, না এখান থেকে আবার এরকম করে দিয়ে আবার এখানে একটা লম্বা। নিয়মটা এখানে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে এখান থেকে 7 সেন্টিমিটার কাটলে না, ও দিয়ে মিলাই দেব। এটা থেকে 7 সেন্টিমিটার কাটবা, দিয়ে এর সাথে মিলাই দিবা। আচ্ছা। যাই হোক, আমার হাজবেন্ড কিন্তু বাচ্চাদের পড়াচ্ছিল, পড়াতে পড়াইতে আমি বললাম সব রেডি করেছি, আসো তুমি নাকি মাংস মাখিয়ে দিবা। তো উনি এসে সব মশলাপাতি দিয়ে মাংস মাখিয়ে দিয়ে আবার চলে গেছে। আমি অলরেডি সেগুলো রান্না করা শুরু করেছি। এইদিকে আমি কাঁঠালের বিচি দিয়ে ঝিঙা রান্না করব, সেটার আলাদা একটা ভিডিও করেছি, সেটা ইনশাল্লাহ দিব। তো সেইটা রান্না করছিলাম। তারপরে এখানে মাছের মশলাও কষানো হয়ে গেছে, মাছগুলা ভেজে রেখেছিল আমার হাজবেন্ড, সেগুলো আমি বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করলাম। এখানে শোল মাছ আছে আর দুইটা না তিনটা যেন ছিল, বাটা মাছ ছিল। তো আমি ভাবলাম যে বাটা মাছটা দিয়ে আমি খাবো, আমি আবার বাটা মাছ অত্যন্ত পছন্দ করি। এদিকে মাংসতে কিন্তু সামান্য একটু হাত ধোয়া পানি দেওয়া হয়েছিল, কত পানি উঠে গেছে। এই পানিতে কিন্তু মাংসটা কষিয়ে নিব। আর মাথার মাংস যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, সেহেতু অনেক সময় ধরে কষাতে হবে। আর আমি ভেবেছিলাম একটু প্রেসার কুকারে দিব, কিন্তু হাজবেন্ড বললো যে না, আজকে গ্যাস যা খরচ হয় হোক, তুমি একদম গ্যাসের উপরে বসিয়ে রাখো, সুন্দর করে এটা রান্না করো। এদিকে গরুর মাথার যে ঘিলু বা ব্রেন বা মগজ, আপনারা যে যাই বলেন, সেইটা কিন্তু কষাচ্ছিলাম, সেটার জন্য মশলা কষাচ্ছিলাম, সেটা রান্না করার জন্য। তো এটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এপিঠ ওপিঠ ভালো মতো কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে ছোট ছোট টুকরা করে দিব। শুক্রবারের দিন যত দ্রুতই রান্না করি না কেন, যত আগে থেকেই রান্না শুরু করে দিই না কেন, তারপরও কেন জানি সময় এর সাথে পারা যায় না। তো এই রান্না বান্না গুলো সব শেষ করার পরে ওনারা সবাই নামাজ পড়ে আসলো। তো আমি সবাইকে খেতে
দিলাম, সেই সময় আর সব গুছিয়ে ভিডিও করা হয়নি। আর এই মাংসটার ভিডিও আমি কিন্তু বিকেলে করেছি, যখন ভয়েস দিলাম তার আগে আগে। মাংসটা দেখেন কত সুন্দর কালার এসেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।